ঈশাকে খুঁজে পেয়ে গেছি আমরা এসেই। আর মা ওরা আসছে এখন সবে, আমার তো কোনো ভয় শোনা যাবে বলে তো মনে হচ্ছে না। এই যে খুশি খুশি, হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস করে দাও। হাসি হাসি মুখ করে তো হাত নাড়তে নাড়তে সবাই এই দোলনাতে উঠে পড়েছি। কাকি আর মাকেও দেখো কত হাসছে, কিন্তু দোলনা থেকে নামার পরে কিন্তু সিনারিওটা একেবারে উল্টোটাই হয়েছিল। সেটা তোমাদেরকে ভিডিও শেষে বলবো, এখন বলছি না। তবে এটাই বলবো, মেলায় গেলে পরে এই চরকি দোলনাটা কিন্তু অ্যাভয়েড করো, প্রচুর ডেঞ্জারাস। এই চরকিটাতে ফার্স্ট টাইম আমরা উঠেছিলাম অনেক ছোটবেলায় নিকো পার্কে। তবে এটা চড়ে যা মনে হলো, নিকো পার্কের চরকিটা কিন্তু এর থেকে বেশি ভয়ঙ্কর ছিল। আমার মতন মেয়ে যে ছোট্টবেলা থেকে দোলনা চড়তে ওস্তাদ, সেই আমি কিন্তু নিকো পার্কে ওই চরকি চড়ার পরে নেমে কিন্তু বমি করেছিলাম। আর এই চরকি থেকে নেমেই আমরা নেক্সট যেটা চড়েছিলাম সেটা হচ্ছে এই ময়ূরপঙ্খী দোলনা। তবে এটাতে কাকি আর ওঠেনি, এটাতে কাকির বদলে ঈশা উঠেছিল আমাদের সাথে। আর জানো তো, এই ময়ূরপঙ্খীটা চড়ার জন্য আমি কবে থেকে ওয়েট করেছিলাম। ইনফ্যাক্ট কয়েক বছর হয়ে গেছে আমি এটা চড়িনি। লাস্ট যতগুলো মেলাতে ঘুরেছিলাম আমি এটাকে খুঁজছিলাম, কিন্তু কোনো মেলাতে আমি কিন্তু এই দোলনাটা পাইনি। ফাইনালি আজকে আমার চোখে পড়েছে এটা, তো ছাড়ার তো কোনো প্রশ্নই আসে না। আর এদিকে দেখো কুট্টুস অ্যাজ ইউজুয়াল বেলুন পেয়ে কত খুশি হয়ে গেছে। বাড়ি ফিরে এসে দেখছি অলরেডি পাওয়ার কাট হয়ে রয়েছে। তো আজকে এই অন্ধকারে আমাদেরকে ডিনার করতে হবে। আর আজকে বাবা পাড়ার এই লোকাল দোকান থেকেই চিকেন বিরিয়ানি নিয়ে চলে এসেছে, তো এটা দিয়ে আমরা আজকে আমাদের ডিনারটা কমপ্লিট করে নেবো। তবে ওয়েট ব্লগটা কিন্তু আজকে এখানেই এন্ড করছি না, কাল সকালে দেখা করছি। তব তক কে লিয়ে গুড নাইট। হেই, গুড মর্নিং। কালকে মেলায় ঘুরতে গিয়ে মানে ঘোরার থেকে বেশি নাজেহাল অবস্থা হয়ে গেছিল। কালকে তো দেখলে তোমরা ভিডিওতে, আমরা ওই দোলনাগুলো চড়েছিলাম, ময়ূর দোলনা চড়েছিলাম, আর একটা এরকম চরকি যেটা ছিল সেটা চড়েছিলাম। এবার মা বারবার করে বলছিল যে না চরকিটাতে উঠবো না, আর বাবা বলছে যে ওটাতেই ওঠো, ওটা বেশি মজা হবে। তো আর এদিকে ময়ূর দোলনাটা আমাদের অ্যাকচুয়ালি সবার ইচ্ছা ছিল ময়ূর দোলনাটা চড়ার, ঠিক আছে। এবার ওটাতে না প্রচুর লম্বা লাইন ছিল, এবার লাইনের ভয়তে আমরা লাস্টে চরকিটাতে উঠে গেছি। এবার ওঠার পরে সেই কাকির তো একদম খারাপ অবস্থা হয়ে গেছে। ফার্স্টে যখন এক রাউন্ড এরকম ঘুরলো, ঠিক আছে, 1-2 রাউন্ড ঠিক আছে, তারপর থেকে মানে কাকির পুরো চোখ দিয়ে জল বেরিয়ে এসেছে, চোখ বন্ধ করে কিরকম একদম শক্ত হয়ে গেছিল। এবার মা বলছে যে কাকির মানে মা ওদের পেছনেই তো আমরা ছিলাম, আমি আর ররি। এবার ওটা দেখে না আমার খুব ভয় লাগছিল, কারণ কি কাকির তো মানে হাই সুগার টুগার গুলো রয়েছে। তো এবার ওতে ওই মানে চরকির ওই মানে ভয়তে যদি কিছু খারাপ কিছু হয়ে যায় বা হাত ছেড়ে দেয়, ছিটকে যদি বেরিয়ে টিরিয়ে যায়, আমার মাথায় না ওটাই চলছিল।
তো ভয় পেয়ে গেছিলাম, লাস্টে চিল্লিয়ে চিল্লিয়ে যারা ওরা চালায় গাড়ি মানে দোলনাগুলো কন্ট্রোল করে, তো তাদেরকে বলতে রইলাম কি স্টপ করো স্টপ করো, একজন অসুস্থ হয়ে পড়েছে। তারপরে ওরা স্টপ করলো, ওখান থেকে নামলাম, নেমে দেখি কাকি ঠিকঠাক হয়ে গেছে, মানে খুব স্ট্রং মানুষ তো বুঝতে দেয়নি যে ভেতরে কষ্ট হচ্ছে বা কিছু। তো ওইটা গেল, ওইটা কোনো রকম ভাবে নেমে গেছি। তারপরে চলে গেলাম ওই ময়ূরপঙ্খী যে দোলনাটা, সেটাও আমি ভেবেছিলাম যে আমি একাই চড়বো, সেই হিসেবেই এগিয়েছি। এবার দেখি পেছন দিক থেকে মা আর ঈশা আসছে, ওরা দুজনেও চড়বে বলছে। এবার চড়বে যখন বলছে, বারবার করে বললাম, বিশেষ করে ঈশাকে, মাকে আমি জানি, মা তো মায়ের সঙ্গে তো ছোটবেলা থেকে আমি নাগরদোলনা এগুলো চড়েছিলাম, কোনো সমস্যা হয়নি। এবার ঈশাকে বারবার করে বললাম যে তুই উঠবি, দেখ পারবি তো, সামলাতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ করে আছে। ও কিন্তু ভয় পায়, চরকিটা তো ওরও ওঠার কথা ছিল, কিন্তু ভয় তার ওঠেনি। তো যাই হোক, এবার উঠলাম ওখানে। এবার আমি তো বলেছি আমি মাঝখানে বসবো না, আমি উপরের দিকে বসবো। দুটো দেখবে টপের দিকটাতে বসলে পরে না, আরো যখন উপরে হাইট থেকে এরকম হয় তখন বেশি মানে গাটা শিশির করে ওঠে, ভয় ভয় লাগে। ক্যামেরাতে উঠেছে কিনা আমি এখনো চেক করিনি, এডিট করার সময় বুঝতে পারবো। আমি যখন ওখানে মানে নামানো হচ্ছে এরকম ভাবে, তখন আমার ভয়তে চোখ মুখ এরকম বন্ধ হয়ে আসছিল, বাট স্টিল আমার ওই ভয়টা পাওয়ার জন্যই আমার ওঠা, ঠিক আছে। তো খুব মজা লেগেছে, আমার তো ভালো লেগেছে। এবার ওই ওটাতে ওঠার পরে ঈশার শুরু হয়ে গেছে, সেই ও চিৎকার শুরু করে দিয়েছে। পাশে যারা বসেছিল তাদেরকে নাকি খুব বকেছে। পাশে একটা ছেলে একটা মেয়ে ছিল, ওরা ছিল, বলছে কি নেমে যাবে নেমে যাবে, থামিয়ে দেবে এক্ষুনি। ও নাকি মানে ওই ফোবিয়ার মধ্যে থেকে ওদেরকে ওই আননোনকে চিৎকার করে বলছে, কখন থেকে তো বলছো নামিয়ে দেবে নামিয়ে দেবে, কোথায় নামাচ্ছে, এরকম নাকি এরকম নাকি করেছে, মায়ের কাছ থেকে শুনলাম। তো যাই হোক, তারপর ওখান থেকে নামার পরে নামতে ঈশা আর মা গিয়ে দুজনে লাইন করে দাঁড়িয়ে একদম পুরো সব ঢেলে দিয়েছে, বমি করে দিয়েছে। তারপরে গিয়েই মায়ের শরীরটা প্রচন্ড পরিমাণে খারাপ করে গেছে, দাঁড়াতে পারছিল না আর। জানি না কেন এরকম হলো, এরকম তো কোনোদিনই হয় না, কি কারণে হয়েছে বুঝতে পারছি না। যাই হোক, তো ওই তারপর থেকে গিয়ে আর মেলাটা ঠিক মতন ঘোরা হলো না। ভাগ্যিস তার আগে ঘুরে নিয়েছিলাম 4-5টা, শুধুমাত্র ওই খাওয়া দাওয়ার বাকি ছিল। তো মার ফুচকা টুচকা কিছু খেতে পারিনি, মা কাকি বসেছিল, আমরা ফুচকা টুচকা খেলাম। মা ওদেরকে আইসক্রিম টাইসক্রিম দেওয়া হলো, যে আইসক্রিমটা খেয়ে একটু ঠান্ডা ঠান্ডা যদি হয় ঠিকঠাক হয়। তো ওই রকম। আর জিলিপি, ওই যে গুড়ের যে জিলিপি যেগুলো হয় মেলার স্পেশাল, সেগুলো আর দাঁড়িয়ে খাওয়া হয়নি, ওগুলো কিনে বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। তো মানে ঘুরতে গিয়ে এইরকম একটা ব্যাপার হয়ে গেছিল, সবকিছুই ঠিকঠাক চলছিল, লাস্টে গিয়ে ওই রকম হওয়াতে না মানে একটু কেমন একটা সব হচপচ হয়ে গেছিল, যে কিরকম এনজয় করেছি সেটা আর ফিল করতে পারিনি, কারণ ওরকম একটা প্রবলেম হয়ে গেছে। তারপরে তাড়াতাড়ি করে বাবা মাকে আর কাকিকে নিয়ে বাড়িতে চলে এসেছে, কারণ দাঁড়াতে পারছিল না আর মা। আর আমি, অরি আর ঈশা আর একবার মেলাতে ঢুকলাম, ঢুকে ওই আমার কিছু জিনিস কেনার ছিল টুকটাক, সেইগুলো অরি কিনে দিল, ওই কিনে দিল মেনলি, আমি ঢুকতে চাইনি। ও বললো চলো আর একবার চলো, গিয়ে দেখি। ও নিজে নিজেই গিয়ে এইগুলো কোনটা নেবে করে কিনে দিল। তো যাই হোক, এই হয়েছে ব্যাপারটা, এইটাই সমস্যাটা হয়ে গেছিল। সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গিয়ে লাস্টে ওরকম হয়েছে। আর কান মুলছি, নাক মুলছি কাকিকে আর ঈশাকে, ইনফ্যাক্ট আমার মাকেও। আর কোনো দিন মেলাতে নিয়ে গেলে আমি দোলনায় তুলবো না, অন্তত আমি তো ওদের সঙ্গে ওরকম ভাবে উঠবোই না। মানে এটাতে মানে হেলথেরও তো একটা ইস্যু হয় না, কোথা থেকে যদি আরো কিছু খারাপ কিছু হয়ে যেত তাহলে পরে তো একটা সমস্যা হয়ে যেত। যাই হোক, কালকে মেলা থেকে টুকটাক কিছু কিনেছিলাম, খুবই সামান্য, মানে কেনার সুযোগ হয়নি, তোমাদেরকে তো বললাম। তো সেইগুলো তোমাদেরকে একবার দেখাই। সবার ফার্স্ট কুটুসের জিনিসটা দেখাই। এই যে একটা বেলুন ওখানে কেনা হয়েছিল, এই স্টিকের মধ্যে করে থাকে না, সেটা ওখানেই ফাটিয়ে দিয়েছে। তারপরে অরি আবার এটা একটা কিনে দিল, এটা এখনো পর্যন্ত বেঁচে রয়েছে, এখন দেখেনি, এটা উপরের এই রুমেই রাখা রয়েছিল তাই। তো এইটা, আর আরো একটা জিনিস কিনে দিয়েছে, এত বড় সেই বাঁশিগুলো হয় না এরকম পুরো ওই সানাইয়ের মতন যে বাঁশিগুলো, ফোল্ডিং, ওটা ঠিক আছে, বাট ওটা আমি খুঁজে পাচ্ছি না কোথায়। আদৌ ওটা ঘরে এসেছে নাকি মেলাতে ওখানে কেউ ফেলে টেলে দেওয়া হয়েছে সেটা বুঝতে পারছি না, বাবা আসলে বুঝতে পারবো যে ওটা ঘরে এসছে কিনা। তো ওই একটা বাঁশি কেনা হয়েছিল, আর এটা কেনা। ছেলেটার এইসবে কোনোতে কিছু না ইন্টারেস্ট নেই, একমাত্র বেলুন ছাড়া ও কোনো বায়না করে না, এটা শুধু বেলুন দেখলেই বায়না করে। তো এইটাই কিনে দিয়েছে, আর ওই বাঁশিটা বাবা জোর করে ওকে বলতে গেলে কিনে দেওয়া হয়েছে, ওটা গেল। আর আমার জন্য আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এই একটা ব্যান্ড নিয়েছি, এটা কেনার আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল। এটা ওই ফেস ওয়াশ করা বা কোনো ফেসিয়াল করা কিংবা সাজার সময় না এটা বেশ পরে
ভালো কাজ করা যায়। আর ভিডিও যদি আমি কোনো সময় মেকআপ ভিডিও এখন তার বানানো হয় না, আর এখন হবে কিনা সেটাও আমি জানি না, তাও কিনে রেখেছি মেকআপ ভিডিও বানানোর সময় এটা বেশ পরে ভিডিও করলে বেশ ভালো লাগবে। তো এই একটা কেনা হয়েছে, বেশ সুন্দর সফট আছে। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে আমার ফেভারিট, এটা আমি ভাবিনি, মানে এটা আমার মাথা দেখতেই ছিল না, অরি নিয়ে গিয়ে দেখি ডাইরেক্ট একবারে আচারের সেকশনে ঢুকেছে। জানে আমি এটা খেতে খুব ভালোবাসি, নিউ মার্কেট থেকে ও এনে দিত আমশি করে না, শুকনো লঙ্কা আর নুন দিয়ে পুরো এটাকে ড্রাই করা হয়, হেভি টেস্টি লাগে, যেরকম ঝাল ঝাল টক টক আমি বলছি আমার এখনই লোল বেরিয়ে যাচ্ছে। তো এইটা নেওয়া হয়েছে, খুব সুন্দর লাগে। এবার একটা জিনিস দেখাই তোমাদেরকে, যে একটা প্রোডাক্ট, ঠিক আছে, যেটা যেদিন থেকে অর্ডার করেছি সেদিন থেকে আসা অবধি, হাতে পাওয়া অবধি আমি ওয়েট করছিলাম কখন পাবো কখন পাবো। তো ফাইনালি ওটা কালকে পেয়ে গেছিলাম, ভেবেছিলাম কালকেই তোমাদের দেখাবো, বাট কালকে বাড়িতে আসার পর তো ওই আর হলোই না, তার উপরে এসে দেখি পাওয়ার কাট হয়ে গেছে, তো আর কিছু করা হয়নি। তো দেখাই সেটা কি। এই হলো সেটা, আগারোর ইয়োগার্ট মেকার, ঠিক আছে। এটা আমি ভেবেছিলাম কি জানো তো, দইটা বসিয়েই তবে তোমাদেরকে দেখাবো কিরকম হয়, দইটা কতটা সুন্দর টাইট ভাবে জমে, সেটাও একবারে দেখানো হয়ে যাবে, বাট সেটা হলো না। তাই ভাবছি আজকে ভিডিওতে এতটুকুই দেখাই যে এটা কিনেছি, একদিনকার না হয় এর মধ্যে দই বানিয়ে সেদিনকার দেখাবো, পুরো প্রসেসটাই দেখাবো। তো এরকম একটা প্লাস্টিকের এটার আউটার লেয়ারটা, আর এর ভেতরে একটা স্টিলের বাটি রয়েছে, এই যে দেখো এরকম 1 লিটার মানে 1 কেজি দই, টক দই বসানো যাবে, মিষ্টি দই হয়তো বসানো যাবে। তো এটা একটা স্টিলের বাটি রয়েছে, আর এখানটা এরকম রয়েছে, এরকম বসিয়ে দিয়ে দইটা যেরকম প্রসেসে বানানোর বসিয়ে দিয়ে এই প্লাগে দিয়ে দিতে হবে, মানে সুইচ দিয়ে 6 থেকে 8 ঘন্টার মতন ওরকম ভাবে রেখে দিতে হবে, তাহলে পরে দইটা পুরোপুরি জমে যাবে। আর এখানে উপরে একটা এরকম ঢাকনা রয়েছে। তো আগারো ব্র্যান্ডের নিয়েছি, এটা দেখলাম রিভিউ বেশ ভালো রয়েছে, তো সেই হিসেবে নিয়েছি। তো খুব তাড়াতাড়ি দই বানাবো, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। নেক্সট আর একটা জিনিস দেখিয়ে নিই, এটা অর্ডার করেছিলাম, শুক্লাদি অ্যাকচুয়ালি সাজেস্ট করেছিল। এটা একটা ক্রিম ডেভেলপার, কি ওয়েস্ট প্রফেশনালের টুইন ফর্মুলা হেয়ার ডেভেলপার প্লাস হেয়ার স্পা আর ডেভেলপার দুটো, মানে বোথ কাজ করবে এটা। প্রো ভিটামিন B5, মানে মোদ্দা কথা ওই কি বলবো, জাস্ট ক্রিম কালারটাকে কিনে নিতে হবে, কালার আর এইটা সেম কোয়ান্টিটিতে মিক্স করে নিয়ে হেয়ারে করো কালার, তো করা যাবে। তো 1 লিটারের এটা রয়েছে সিলভার স্যান্ড, দেখো এটার ইয়েটা কি বলে তোমার, কালারটা যেটা আছে সেটা হচ্ছে সিলভার স্যান্ড। আর এটা মেনলি কেনা হয়েছে বাবার জন্য, কারণ কি বাবার তো গোপটা তো অনেকদিন আগে থেকেই মানে গ্রে হেয়ার দেখা দিয়েছে, আর এখন রিসেন্টলি দেখছি মাথাতেও প্রচন্ড পরিমাণে সাদা হয়ে রয়েছে চুলগুলো। তো এবার লাস্ট 3 বার স্যালুনে গিয়ে কালার করেছিল, এবার ঘরে যখন মা রয়েছে কালার করার জন্য, বেকার স্যালুনে গিয়ে কি প্রোডাক্ট দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই, ওই কারণে বাবাকে বললাম এটাই নেওয়ার জন্য। আর বাই দ্য ওয়ে এটা কিন্তু আমি পারচেস করিনি, এইটা আর এটা মা পারচেস করেছে। আর এই দুটো প্রোডাক্টের পারচেস লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে চেক করে নিতে পারো। এইগুলোই দেখানোর ছিল, এইগুলোই টুকটাক জিনিস কিনেছি। যাই হোক, চলো নেক্সট ভিডিওতে যদি পসিবল হয় দইটা বানিয়ে দেখাবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দে থেকো। টাটা।